ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় তোমাদের গণিতের বা অঙ্কের সিলেবাসে কি কি চ্যাপ্টার আছে তা আজকের এই ভিডিওতে আমরা তোমাদের বলে দেব। তো এছাড়াও ভিডিওর শেষে তোমাদের প্রশ্নের প্যাটার্ন, গণিতের প্রশ্নের প্যাটার্ন কেমন হবে তা নিয়েও সম্পূর্ণ আলোচনা করব। কাজে যারা ক্লাস 9 এর ছাত্রছাত্রী রয়েছে তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। দেখো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট ক্লাস 9 এর যেটা হবে তোমাদের 40 নম্বরের এবং 10 নম্বর থাকে তোমাদের অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন, অর্থাৎ যেটা তোমাদের স্কুল থেকেই তোমাদের স্কুলের স্যারেরা বা ম্যামরা ওনারা কি করবেন, কোনো প্রজেক্ট দেবেন, সেটা 10 নম্বর থাকবে এবং তোমাদের লিখিত যেমনটা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় ছিল ঠিক তেমনটাই হবে। এবং এই সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাটি তোমাদের আগস্ট মাস নাগাদ হতে চলেছে। তো এবার দেখো কোন কোন অধ্যায়গুলি তোমাদের আছে এবং এই অধ্যায়গুলি কিন্তু বেশিরভাগ স্কুলে আছে, কিছু কিছু অধ্যায় কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা থেকেও দেওয়া হয়েছে। ঠিক আছে, তো দেখো প্রথম তোমাদের যেটি আছে 4 নম্বর অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি দূরত্ব নির্ণয়, এই অধ্যায়টি রয়েছে। 5 নম্বর অধ্যায় রয়েছে রৈখিক সহ সমীকরণ দুই চল বিশিষ্ট। ঠিক আছে, রৈখিক সহ সমীকরণ দুই চল বিশিষ্ট, এখানে দেখবে তোমাদের স্কুল থেকে বলে দেয় যে কোন দুটি পদ্ধতি আছে, কোন কোন স্কুলে অপনয়ন এবং তুলনামূলক পদ্ধতিটাই বেশিরভাগ স্কুলে বলে দেওয়া থাকে। ঠিক আছে, আমরা প্রশ্নের প্যাটার্নটা যখন আসবো সেখানে সম্পূর্ণভাবে বলা থাকবে। তো 6 নম্বর অধ্যায়টি আছে সামন্তরিকে ধর্ম, 9 নম্বর অধ্যায়টি আছে ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য, 10 নম্বর অধ্যায়টি আছে লাভ ও ক্ষতি, 11 নম্বর অধ্যায়টি আছে রাশি বিজ্ঞান, 12 নম্বর অধ্যায়টি আছে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, 13 নম্বর অধ্যায়টি আছে সম্পাদ্য, ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামন্তরিক অঙ্কন যার একটি কোণের পরিমাণ নির্দিষ্ট, 14 নম্বর আছে তোমাদের সম্পাদ্য, চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন, 15 নম্বর তোমাদের আছে ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল, 16 নম্বর আছে বৃত্তের পরিধি। মোট তোমাদের এই কটি অধ্যায় রয়েছে। আবার একবার তোমাদের ভালোভাবে বলে দিই, প্রথমে আছে স্থানাঙ্ক জ্যামিতি যেটা রয়েছে তোমাদের দূরত্ব নির্ণয়, রৈখিক সহ সমীকরণ, সামন্তরিকে ধর্ম, ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য, লাভ ও ক্ষতি, রাশি বিজ্ঞান, ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, সম্পাদ্য দুইটি রয়েছে অধ্যায় 13 এবং অধ্যায় 14। একটা আছে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামন্তরিক অঙ্কন আর একটা আছে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন। ত্রিভুজের ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল 15 নম্বর অধ্যায়। 16 নম্বর অধ্যায় আছে বৃত্তের পরিধি। এই কটা অধ্যায় তোমাদের কিন্তু সেকেন্ড ইন্টারেস্ট পরীক্ষায় রয়েছে। এবার আমরা যাব যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নম্বর বিভাজনটা তোমাদের কেমন হবে এবং প্রশ্নের প্যাটার্ন কেমন হবে সম্পূর্ণটা আলোচনা করব। প্রথমে আমরা একটু দেখে নেব যে তোমাদের পাটিগণিত বীজগণিত থেকে কয়টা, মোট রাশি বিজ্ঞান সব মিলিয়ে মোট কয়টি কি প্রশ্ন রয়েছে। দেখো তোমাদের পাটিগণিত থেকে তোমাদের একটা এমসিকিউ প্রশ্ন হবে, বীজগণিত থেকে কোনো এমসিকিউ প্রশ্ন হবে না, জ্যামিতি থেকে একটা এমসিকিউ প্রশ্ন হবে, স্থানাঙ্ক জ্যামিতি থেকে একটা এমসিকিউ প্রশ্ন হবে, পরিমিতি থেকে একটা এমসিকিউ প্রশ্ন হবে, রাশি বিজ্ঞান থেকে কোনো প্রশ্ন হবে না। এমসিকিউ টোটাল মোট তোমাদের এখানে 4টি প্রশ্ন কিন্তু হবে। এবার হচ্ছে তোমাদের ড্যাশ পূরণ হতে পারে, সত্য মিথ্যা হতে পারে, এই টাইপসের বিভিন্ন 1 মার্কসের যে প্রশ্নগুলি, 2 মার্কসের যে প্রশ্নগুলি হয়। আচ্ছা তোমাদের এই জায়গাটাতে ড্যাশ পূরণ দেওয়া হয় না, তোমাদের 4টি এমসিকিউ দেওয়া হবে মাত্র। আর ড্যাশ পূরণটা সেটা ক্লাস 10 এ দেওয়া হয়, সরি আমি এটা ভুল বললাম, এটা ক্লাস 9 এ না, এটা ক্লাস 10 এর। আচ্ছা এবার হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন যেটা হচ্ছে তোমাদের 2 মার্কসের। তো 2 মার্কসে দেখো পাটিগণিত থেকে একটা প্রশ্ন দেওয়া হবে, জ্যামিতি থেকে একটা প্রশ্ন দেওয়া হবে, স্থানাঙ্ক জ্যামিতি থেকে একটা প্রশ্ন দেওয়া হবে, পরিমিতি থেকে একটা প্রশ্ন দেওয়া হবে, রাশি বিজ্ঞান থেকে একটা প্রশ্ন দেওয়া হবে 2 মার্কসের। মোট তোমাদের এখানে কিন্তু 10 নম্বর রয়েছে, টোটাল 5টি প্রশ্ন দেওয়া হবে। আর বীজগণিত থেকে কোনো প্রশ্ন এক্ষেত্রে 2 মার্কসে দেওয়া হবে না। আচ্ছা এবার আসবো আমি দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ এখানে 3 নম্বর বা 3 নম্বরের প্রশ্ন দেওয়া হয়, 3 নম্বর বা 4 নম্বর হতে পারে। তো এখানে মোটামুটি 3 নম্বরই আছে সবগুলো। তো দেখে নাও তোমাদের পাটিগণিত থেকে একটা 3 নম্বরের প্রশ্ন দেওয়া হবে, বীজগণিত থেকে একটা 3 নম্বরের প্রশ্ন দেওয়া হবে, জ্যামিতি থেকে তোমাদের দেখো উপপাদ্য আছে, প্রয়োগ আছে এবং সম্পাদ্য আছে। ঠিক আছে, উপপাদ্য আসবে তোমাদের 4 নম্বরের, ঠিক আছে একটা, প্রয়োগ আসবে তোমাদের একটি 3 নম্বরের এবং সম্পাদ্য আসবে তোমাদের একটি 4 নম্বরের। আচ্ছা স্থানাঙ্ক জ্যামিতি থেকে কোনো বড় প্রশ্ন, বড় অঙ্ক হবে না, পরিমিতি থেকে তোমাদের দুটো 3 নম্বরের প্রশ্ন আসবে, রাশি বিজ্ঞান থেকে তোমাদের একটা 3 নম্বরের প্রশ্ন আসবে। মোট তোমাদের এখানে রয়েছে 26 নম্বর। ঠিক আছে, তাহলে মোট যদি তোমরা হিসাব করো যে পাটিগণিত থেকে তোমাদের মোট আসছে 6 নম্বর, বীজগণিত থেকে 3 নম্বর, জ্যামিতি থেকে 14 নম্বর, স্থানাঙ্ক জ্যামিতি থেকে রয়েছে 3 নম্বর, পরিমিতি থেকে 9 নম্বর, রাশি বিজ্ঞান থেকে 5 নম্বর, টোটাল হচ্ছে তোমাদের 40 নম্বরের পরীক্ষা। এবারে স্যার বলবে যে স্যার পাটিগণিত মানে কোন অধ্যায়, বীজগণিত মানে কোন অধ্যায়। তোমাদেরকে আমি দেখো স্পষ্ট সাইডে লেখাই আছে এখানে যে পাটিগণিত মানে হচ্ছে অধ্যায় 10,
বীজগণিত মানে হচ্ছে অধ্যায় 5, জ্যামিতি মানে হচ্ছে অধ্যায় 6, 9, 12, 13, 14, আর স্থানাঙ্ক জ্যামিতি মানে হচ্ছে অধ্যায় 4, পরিমিতি মানে হচ্ছে অধ্যায় 15 এবং 16, আর রাশিবিজ্ঞান মানে হচ্ছে অধ্যায় 11। এই কটা অধ্যায়। এবার নিচে থেকে একটু আমরা আসবো, এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে। দেখো এখানে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেখানে 1 নম্বর রয়েছে। এখানে দেখো বিভিন্ন স্কুলে এই প্যাটার্নটা কিন্তু একটু চেঞ্জ হয়, যেটা আমি তোমাদেরকে একবার বললাম যে এমসিকিউ প্রশ্ন হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে সত্য মিথ্যা, কোনো কোনো ক্ষেত্রে শূন্যস্থান পূরণ, এই টাইপেরও কিন্তু প্রশ্ন দেওয়া হয়ে থাকে। তো পাটিগণিত অর্থাৎ লাভ ক্ষতি, সেখান থেকে তোমাদের একটি প্রশ্ন 1 নম্বর, জ্যামিতি থেকে বা সামন্তরিকের ধর্ম, সেখান থেকে একটি 1 নম্বরের, জ্যামিতি বলতে তোমাদের সামন্তরিকের ধর্ম থেকে একটা 1 নম্বরের প্রশ্ন আসবে, ঠিক আছে। স্থানাঙ্ক জ্যামিতি, দূরত্ব নির্ণয়, সেখান থেকে একটি শর্ট প্রশ্ন আসবে। পরিমিতি অর্থাৎ ত্রিভুজের চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল, তো এখান থেকে একটা প্রশ্ন 1 নম্বরে আসবে। এবার 2 মার্কসের প্রশ্ন কোন কোন অধ্যায় থেকে হবে দেখে নাও, কিন্তু ভালোভাবে মার্ক করে নাও, ভালোভাবে বইতে মার্ক করে নাও, এগুলোকে প্র্যাকটিস করে যাবে, একদম হয়ে যাবে। সাজেশন তো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে তোমরা। লাভ ক্ষতি থেকে একটা 2 নম্বরের প্রশ্ন আসবে। ভেদক ও মধ্যবিত্ত সংক্রান্ত উপপাদ্য অথবা ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, দুটি অধ্যায় থেকে যে কোনো একটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে 2 নম্বরের। স্থানাঙ্ক জ্যামিতি, দূরত্ব নির্ণয় থেকে একটা 2 নম্বরের প্রশ্ন আসবে। বৃত্তের পরিধি থেকে একটা 2 নম্বরের প্রশ্ন আসবে। আর রাশি বিজ্ঞানের থেকে একটা 2 নম্বরের প্রশ্ন আসবে। এবার হচ্ছে বড় প্রশ্ন। বড় প্রশ্ন দেখো তোমাদের কোনখান থেকে আসবে। পাটিগণিত অর্থাৎ লাভ ক্ষতি, সেখান থেকে একটা 3 নম্বরের প্রশ্ন আসছে। বীজগণিত, দেখো এই ক্ষেত্রে আমি বলে রেখেছিলাম দুটি পদ্ধতি তোমাদের আছে, একটা হচ্ছে অপনয়ন, একটা হচ্ছে পরিবর্তন পদ্ধতি, ঠিক আছে। তো এখানে একটা পদ্ধতিতে যে কোনো সমাধান থাকবে, তোমাদের দুটি অপশন দেওয়া হবে, তার মধ্যে যে কোনো একটা করতে হবে। আর জ্যামিতি থেকে তোমাদের রয়েছে উপপাদ্যের প্রয়োগে জ্যামিতির সমস্যার সমাধান। তো এক্ষেত্রে দেখো তোমাদের দুটি উপপাদ্য দেওয়া হবে, যে কোনো একটা করতে হবে 4 নম্বর, প্রয়োগ একটাই দেওয়া হবে থাকবে, আর সম্পাদ্য দুটো দেওয়া থাকবে, বা কোনো কোনো স্কুলে একটাও দেওয়া থাকে, তো সেক্ষেত্রে নম্বর থাকবে 4। পরিমিতি থেকে তোমাদের দুটি প্রশ্ন দেওয়া হবে, একটা দেওয়া হবে ত্রিভুজের চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল, সেখানে 3 নম্বর থাকবে। আর বৃত্তের পরিধি, সেখানে একটা প্রশ্ন, সেখানেও তোমাদের 3 নম্বর থাকবে। আর রাশি বিজ্ঞান থেকে একটা প্রশ্ন থাকবে, সেখান থেকেও 3 নম্বর থাকবে। এই গেল তোমাদের মোট 40 নম্বরের সিলেবাস ও প্রশ্নের প্যাটার্ন। তোমাদের এই ভিডিওটা আশা করি অনেক হেল্পফুল হবে। তোমরা চাইলে তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি অনেকখানি শেয়ার করতে পারো, যাতে তারাও এই বিষয়গুলি সম্পর্কে সম্পূর্ণ জানতে পারে। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে কিন্তু একটা লাইক করে দিয়ে যাবে, এবং যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না। বলে রাখি, এর আগেও আমরা কিন্তু ক্লাস 9 এর বাংলা, ইংরেজি, ভৌত বিজ্ঞান এই 3টি বিষয়ের সম্পূর্ণ সিলেবাস ও প্রশ্নের প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি। যারা ভিডিওটি দেখোনি অতি অবশ্যই ভিডিওটি গিয়ে দেখে নাও, আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিংক দিয়ে রাখছি। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্যান্য সাবজেক্টের সিলেবাস ও প্রশ্নের প্যাটার্ন নিয়ে। ধন্যবাদ জানাই সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।